হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এই ভিডিওতে আমাদের টাস্ক হচ্ছে আমরা একটা স্পার্স ম্যাট্রিক্স তৈরি করব। সো স্পার্স ম্যাট্রিক্স বলতে আমরা কোন ম্যাট্রিক্সগুলোকে বুঝি যে ম্যাট্রিক্সগুলোতে বেশিরভাগ ইন্ডেক্সে জিরো থাকে বা বেশিরভাগ পয়েন্টস জিরো থাকে। সো এতে সুবিধা কি হয়? আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের রিয়েল লাইফ ডাটার ক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে মাল্টিপল রোতে জিরো থাকতে পারে বা মাল্টিপল কলামে অনেক জিরো থাকতে পারে। ওকে, এর একটা খুবই ইজি উদাহরণ হতে পারে। আমরা যদি মনে করি মুভি আর রিভিউ। সো মুভি রিভিউ যদি আমরা খেয়াল করি, তো ফর এক্সাম্পল আমরা যদি নেটফ্লিক্সের কথা বলি, নেটফ্লিক্স। ফর এক্সাম্পল নেটফ্লিক্সে ১০,০০০ মুভি আছে। আমরা এক্সাম্পল ধরে নিচ্ছি ১০,০০০ মুভি আছে। সো নেটফ্লিক্সে ফর এক্সাম্পল ১,০০০ ইউজার আছে। সো এই ১,০০০ ইউজার তো অবশ্যই ১০,০০০ মুভি দেখবে না। যদি আমি ১,০০০ ইউজার এবং ১০,০০০ মুভির মধ্যে রিলেশনশিপ বের করি, তাহলে দেখা যাবে যে অনেকগুলো মুভি আছে যে মুভিগুলো এই ১০,০০০ ইউজার দেখবে না। তো তারা ওখানে রিভিউ নাও দিতে পারে, তারা ওইখানে পয়েন্টস নাও দিতে পারে। তো আমরা যদি এরকম একটা আ ডাটা সেট কল্পনা করি আরকি, তাহলে দেখা যাবে যে এই ডাটা সেটে আ অনেকগুলো ইনডেক্সে 0 থাকবে। ওকে? তো যেহেতু 0 থাকবে, 0 যেহেতু একটা নাম্বার, তো 0 তো অবশ্যই জায়গা দখল করবে। ওকে? তো এই জায়গাটাকে আমরা কিভাবে সেভ করতে পারি? এই জায়গাটাকে আমরা সেভ করতে পারি কম্প্রেসড স্পার্স রো ম্যাট্রিক্স এর থ্রুতে। তো এটাকে CSR ম্যাট্রিক্স ও বলা হয়। তো এটা আমরা একটু দেখব এখনই। তো আমরা কি করতে পারি? ১ম এ আমরা নামপাইটাকে আবার ইম্পোর্ট করে নিই। নামপাই as np। ওকে। আর আমাদের লাগবে হচ্ছে সায়েন্টিফিক পাইথন SCIPY। আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি স্পার্স। ওকে। সো আমরা আগের মতোই যে ম্যাট্রিক্সটা আমি এখানে তৈরি করেছিলাম, এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম। সো কপি করে নিয়ে এখন আমি কি করতে চাচ্ছি? আমার যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন জায়গাতে আমি 0 বসাতে চাচ্ছি। যত বেশি 0 বসানো যায়। ওকে? আমি এখানে যতটুকু সম্ভব বেশি 0 বসায় দিই। ফর এক্সাম্পল এখানে 0 বসায় দিই। ওকে। সো এখানেও আমার অনেকগুলো 0 আছে আর 2 আর 3 আছে। ওকে? সো এটা যদি ম্যাট্রিক্সটাকে আমি প্রিন্ট করতে চাই, ম্যাট্রিক্স, তাহলে কি আসে আমরা একটু দেখি। আমার যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা সরাসরি শো করতেছে, তাই না? তো আমি এটাকে এখন কম্প্রেসড রো ম্যাট্রিক্সে নিয়ে আসতে যাচ্ছি, স্পার্স রো ম্যাট্রিক্সে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমি কি করব? SPRC স্পার্স ম্যাথ নাম দিই। ওকে। এরপর স্পার্স ডট আমার CSR ম্যাট্রিক্স, আমাদের কাছে ফাংশন চলে আসছে। এর মধ্যে যদি আমরা ম্যাট্রিক্সটাকে দিয়ে দিই mdx ম্যাট্রিক্স এবং এরপরে যদি প্রিন্ট করি স্পার্স আন্ডারস্কোর ম্যাথ। সো আমরা একটু দেখি কি হয়। ওকে। এটা হচ্ছে আমার পূর্বের ম্যাট্রিক্সটা ছিল। ওকে? সো এখন কি হয়েছে দেখেন, আমার পূর্বের ম্যাট্রিক্সে কি ছিল? 2 আর 3 ছিল। তো এটাকে আমার কি হয়েছে, আমার এই যে স্পার্স ম্যাট্রিক্স যেটা আমি তৈরি করলাম এইমাত্র স্পার্স থেকে, তো এই ম্যাট্রিক্সটা কি করেছে? আমার এই ম্যাট্রিক্সটাকে কনডেন্স করে দিয়েছে বা এই ম্যাট্রিক্সটাকে ছোট করে দিয়েছে। এখানে কি বলতেছে দেখেন, আমার এই ম্যাট্রিক্সটাতে ২ টা ভ্যালু আছে। একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে 3। কিন্তু 2 এর ইনডেক্সটা কোথায়? 2 এর ইনডেক্সটা হচ্ছে 1, 0। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 1 আর 0, 0 নাম্বার ইনডেক্স এটা। 1 নাম্বার রো আর 0 নাম্বার কলাম। তো এটা হচ্ছে 1 নাম্বার রো, 0 নাম্বার কলাম। এখানে আমার 2 আছে এবং 3 কোথায় আছে? 3 আছে হচ্ছে 2 নাম্বার রো এবং 0 নাম্বার কলামে। এ কারণে 3 পাশে আসছে 2, 0। সো আমি এটাকে একটু কমেন্ট আউট করে আরেকবার রান করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে? দেখতে পাচ্ছেন? তো এই ক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমার স্পেস কম লাগতেছে। এক্ষেত্রে আমার স্পেস সেভ হচ্ছে। কারণ স্পার্স ম্যাট্রিক্সে যেহেতু বেশিরভাগই 0 থাকবে, সো 0 তো আমার দরকার নেই। তো আমি কি করতে পারি? স্পার্স ম্যাট্রিক্সটাকে যদি কম্প্রেস স্পার্স রো ম্যাট্রিক্সে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার স্পেস কম লাগতেছে। ওকে? দেখা হবে নেক্সট ভিডিওতে।